হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসায় ছোটোখাটো একটা মিলাদের আয়োজন আছে। তো সেই আয়োজনটা এই হচ্ছে আমাদের গুলবাবুর্চি আঙ্কেল, যাকে ছোটোবেলা থেকেই দেখছি যে আমাদের বাসার কোনো ছোটোখাটো প্রোগ্রাম হোক, বড় প্রোগ্রাম হোক, আর রান্নার ক্ষেত্রেই এই বাবুর্চি আঙ্কেলই সবসময় আসে। মাশাল্লাহ, উনি অনেক ভালো একজন লোক। তো বাসায় কিন্তু সব কিছু ওনাকে আমরা রেডি টেডি করে দিচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু একদম প্যাকেট ট্যাকেট সব কিছু আনা রেডি। তো এখন কিন্তু আঙ্কেল রান্না করার জন্য চলে আসছে। তো যেহেতু রান্নাটা হবে বাসাতেই, তো নিচেই একটা জায়গা আমাদের বাসার পিছনেই, ওখানে সুন্দর করে রান্নার একটা ব্যবস্থা করা হচ্ছে। আর আমি ভাবলাম আপনাদের জন্য একটু ছোট্ট একটা ব্লগ শেয়ার করি, কারণ আমার ভালো মন্দ সব দিকটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যেহেতু বাবার বাড়ি আছি, ভাবলাম এই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই বাবুর্চি আঙ্কেলের সঙ্গে কিন্তু আমাদের বাসার পিচ্চি বাচ্চা সবাই কিন্তু প্রচুর হেল্পারের মতন তারা কাজ করতেছে। আর এই যে আফরাজের তো দুষ্টুমির সীমাই নাই, সেও কিন্তু মাসাল্লাহ অনেক কাজ করতেছে। তো বাবুর্চি আঙ্কেল রান্না করছে, সেখানে আমিও একটু গেলাম, যে একটু ঘুরে দেখে আসলাম কি রান্না হচ্ছে। কারণ এতক্ষণ তো উপর থেকেই দেখেছি, কারণ উপরের যে কাজগুলো ছিল সেগুলো আমরা সামলাচ্ছিলাম। ভাবলাম একটু আঙ্কেলের রান্নাটাও দেখে আসি, সঙ্গে একটু ভিডিওটাও করে নিয়ে আসি। তো এখানে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে। তো বাবুর্চি আঙ্কেল মাসাল্লাহ গল্প করতেছে, একদিকে রান্না করতেছে, অ্যান্ড খুব ঝটপটভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর আমাদের বাচ্চা পার্টিরগুলোর কথা কি বলবো, তারা কিন্তু একদম জায়ের, আহমাদ, আফরাজ, নেহাল সবাই কিন্তু অনেক অনেক আঙ্কেলের সঙ্গে সব কিছু হেল্প করে করে নিয়ে আনা নেওয়া করতেছে। যেহেতু বাবুর্চিকে সব কিছু রেডি করে দেওয়া আছে, সো শুধু রান্নাটাই কিন্তু আঙ্কেল করে দিয়েছে। তো এখানে কিন্তু আমরা এসে একটু দেখলাম আঙ্কেল কি কি করতেছে, কি কি দিচ্ছে। মাশাল্লাহ, ওনার রান্না কিন্তু বরাবরের মতন সব সময়ই দেখি অনেক মজা হয়। তো এই চিকেন বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজার ছিল মাশাল্লাহ। তারপরে এগুলো কিন্তু সব কিছু একদম নিয়ে প্যাকেট ট্যাকেট করা, তখন কিন্তু আমি ভিডিওটা নিতে পারি নাই। সে তো মিলাদ টিলাদ শেষের পরে কিন্তু আফরাজ কিন্তু আর এক মুহূর্তও আর বসবে না, তার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, কারণ তার কাজ করেছে। আর এই হচ্ছে আমাদের ভাই, আমার চাচাতো ভাই, সেও কিন্তু মাসাল্লাহ অনেক কাজ করেছে, প্যাকেটিং ট্যাকেটিং সব তো হলো। এবার যাওয়ার সময় হলো, কারণ বাসায় যেতে হবে, আর খুব অল্প সময়ের জন্যই বাবার বাড়িতে এসেছি, সেটা আফরাজ কোনোভাবে মেনে নিতে পারতেছে না। কারণ সে চাচ্ছে সে নানু বাড়িতেই থাকবে, ঈদ করবে। দেখেন কান্না করে করে চেহারার যে কি অবস্থা করেছে। তো তাকে কিন্তু মাসাল্লাহ কান্না করতে খুব খারাপ লাগতেছিল আমার। তারপরও কি করব। এর মধ্যে আমি কিছু আমার বোনদের জন্য কিছু নাস্তা তৈরি করে ফেললাম। যেহেতু আমি এগুলো বানাতে পারি, ভাবলাম ওদের জন্য কিছু বানিয়ে দিয়ে যাই। এ হচ্ছে চিকেন ডোনাট অ্যান্ড হচ্ছে চিকেন নাগেটস। তো এই জিনিসগুলো বানিয়ে ফেললাম, অ্যান্ড ছোট্ট একটা ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো আশা করি আলহামদুলিল্লাহ আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ব্লগগুলো ভালো লাগে, অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাফরি ফ্যামিলির সঙ্গে থাকবেন।